শুধুমাত্র জিদ দিয়ে আপনার পৃথিবী বদলে দিতে পারবেন। কিভাবে বদলাবেন আজ এই পর্বে এটি ব্যাখ্যা করব। আসসালামু আলাইকুম, আমি ব্লু ড্রিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর স্বপ্নিল চৌধুরী সোহাগ। আপনারা অবগত আছেন, এর আগে আমি সফল ব্যবসায়ের উপায় নিয়ে 33টি পর্ব করেছি, এটি 34তম পর্ব। আজকের পর্বে একটা মানুষ জিদ দিয়ে কিভাবে পৃথিবীকে জয় করতে পারে বা তার পৃথিবীকে কিভাবে জয় করতে পারে সেই বিষয়ে এই পর্বে আমি ব্যাখ্যা করব। অলরেডি হয়তো আপনাদের ভিতর অনেকের প্রশ্ন চলে আসছে যে জিদ দিয়ে কিভাবে একটা পৃথিবী বদলানো যায়। তো এই বিষয়টা আমি যদি বলি যে আমি এই বিজনেসটা সফল হয়েছি টোটালি জিদ দিয়ে, তাহলে আপনি কি মনে করবেন? হয়তো আপনি বলবেন যে জিদ তো সবাই অনেকের ভিতর আছে। না, আপনার ভিতর জিদ নাই, আপনার ভিতর যেটা আছে সেটা রাগ। আর রাগটাকে আপনি কিভাবে ইউজ করেন সেটাই সবচেয়ে বড় ইস্যু। আপনি হয়তো আপনার রাগটাকে নেগেটিভভাবে ইউজ করেন, আর আমি আমার জিদটাকে, আমার রাগও আছে তবে রাগটাকে আমি ইউজ করি না, আমি জিদটাকে ইউজ করি। আর আমার জিদটাকে আমি অবশ্যই ইউজ করি পজিটিভভাবে। সে ধরুন আমার এখানে যারা আসেন, অনেক শোরুম বা ডিলার যারা আসেন, অনেক সময় শোরুম নিতে এসে অনেকেই আমাদের কাছ থেকে বলে যে ঠিক আছে, অনেক কথা বলে যে ঠিক আছে আমি আবার আসবো। তো সত্য বলতে কি আমার তখন একটা জিদ চেপে যায় যে তাকে আমি আনবই। তো আমার আনতে হলে কি করতে হবে? আমার আনতে হলে আমার কোম্পানিকে আরও আপডেট করতে হবে, আমার প্রোডাক্টের কোয়ালিটি মান আরও আপডেট করতে হবে, দাম আরও কমাইতে হবে। যে কারণে সর্বশেষ দেখেছেন আমি দাম কমিয়েছি। যে কারণ ফলস্বরূপ হিসাবে আমি 2 মাস 20 দিনে 79টা শোরুম আমাদের এগ্রিমেন্ট হয়েছে, ডিলার এবং শোরুম মিলাই 79টা এগ্রিমেন্ট হয়েছে। যেটা আপনারা হয়তো ভাববেন ঈদের পরে, বিশেষ করে কুরবানির ঈদের পর থেকে বৈশ্বিক যে বিভিন্নভাবে তেলের দাম বাড়া বা অর্থনৈতিকভাবে আপনারা জানেন মূল্যস্ফীতি হওয়ার পর আমাদের দেশে বেশ কিছু পরিবর্তন আসে, আমাদের অনেক কিছু দাম বৃদ্ধি পায়। সেই জায়গা থেকে আমাদের সাধারণ মানুষগুলা যেহেতু পোশাক অন্যের পরে বস্ত্র, তো আগে অন্যকে প্রাধান্য দিয়েছে, বস্ত্রটাকে ওইভাবে দেয়নি, তাই সেল কিছুটা কম ছিল। এই সময় আমি আমার যে প্রবলেমগুলো ছিল আমি সবগুলো আপডেট করছি। কারণ হচ্ছে আমার ভিতরে একটা জিদ লেগেছিল, এ দেশে বাঁচলে 5 দিনের জন্য বাঁচবো, তবে সেটা হচ্ছে সিংহ বা বাঘের মতো। এদেশে 1000 বছর বাঁচতে আসেনি, 50 বছর না বেঁচে আপনি 5 দিনের মতো মানে বাঁচুন, সেটা 5 দিন হবে 50 বছরের সমান। সেভাবে কীভাবে? এটা জিদ দিয়ে কাজ করতে হবে। এর আগে পর্বগুলো আপনারা দেখেছেন, আমি স্বাভাবিকভাবে আমার পর্বগুলোয় বলে থাকি একটা মানুষ সফল হতে হলে, একটা মানুষ ভালো কিছু করতে হলে অবশ্যই তার ভিতর বেশ কিছু জিনিস থাকতে হয়। তার ভিতর একটা হচ্ছে আমাদের পরিশ্রম, মেধা, উন্নত চিন্তা বা সৃষ্টিশীল চিন্তা। তো এইগুলা কম্বিনেশন থাকতে হয়, কিন্তু এইগুলো থাকার পরও অনেকে কিন্তু সফল হতে পারে না। সেটা কেন পারে না? সেটার মূল কারণ হচ্ছে তার ভিতর জিদ নাই। ধরুন আমাদের এর আগে যে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস তৈরি হতো, তো যারা তৈরি করতো বা যারা তৈরি করার সাথে নিযুক্ত, আমি তাদেরকে বললাম যে এখানে এমন কিছু করতে হবে, ইন্টারন্যাশনাল পর্যায়ে যেতে হবে। আর তুমি যদি না পারো সেটা বলতে হবে লিখিতভাবে যে আমার দ্বারা সম্ভব না। তো তাকে আসলে আমি জিদ উঠিয়ে দিলাম। তো জিদ উঠাইলে কিন্তু সে দিন রাত পরিশ্রম করার পর ফাইনালি কিন্তু সফল হলো। যেমন ধরুন আমি একটা ফ্যাক্টরি তৈরি করলাম, নতুন, আপনারা জানেন একটা ফ্যাক্টরি তৈরি হয়েছে, এটা একদম ক্যাবললেস। আমার কাছে একটা জিদ ছিল যে আমি এমন একটা ফ্যাক্টরি তৈরি করব সেটা হচ্ছে ক্যাবললেস ফ্যাক্টরি। এটা করতে যেয়ে কিন্তু আমি বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমটাকে অ্যাপ্লাই করলাম। সাধারণভাবে ফ্যাক্টরি যেগুলো হয় সেইটা থেকে যখন একটু ভিন্নভাবে করতে চাইতেছি তখন কিন্তু অনেকে আমাকে বাধা দিল, এইভাবে না এইভাবে করতে হয়। আমি বললাম না, এইভাবে তো হতে পারে। ফাইনালি কিন্তু আমি সেইভাবে তৈরি করছি। এখন সবাই কি বলছে? এখন সবাই বলছে যে না, ব্লু ড্রিমের ফ্যাক্টরিটা একটু ভিন্ন টাইপের আসছে বা অন্য টাইপের আসছে। তো আসলে একটা স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারবেন আমি সব কিছু করি মূলত জিদের বসে। কারণ এই দেশে নাকি ইয়াংদের, বিশেষ করে অল্প যাদের বয়স স্টুডেন্ট, তাদেরকে কেউ মূল্যায়ন করে না। তা আমি যখন বিভিন্ন সময় আমার অল্প বয়সে যখন আমি শুরু করছিলাম, আমি ব্যাংকে গেছি, বিভিন্ন জায়গায় গেছি, তো আমাকে ওইভাবে মূল্যায়ন কখনো করিনি। অল্প বয়স,
আপনার এটা নাই ওইটা নাই, বিভিন্ন কথা বলছে। আসলে যারা শুরু করে আপনারা তো জানেন যে তারা অনেক বিষয় অভিজ্ঞ থাকে না, অনেক বুঝে না, বা অল্প বয়সের জন্য তাদেরকে অনেকে মূল্যায়ন করে না। যখন এখনও কিছু কিছু ক্ষেত্রে হয় যে এমন জায়গায় আছে যে আমি যখন বলি যে আমি ব্লু টিম গ্রুপের এমডি, তখন ওদের ভিতরে ওইরকম কোনো কিছু আসে না, মানে ওরা বুঝেই উঠতে পারে না আসলে এটা ফেসবুক গ্রুপ নাকি কোম্পানির গ্রুপ, এটা ওরা বুঝতে পারে না। হ্যাঁ, বা আমার মতো একটা ছেলে একটা গ্রুপ কোম্পানির মালিক হবে, এটা তো আসলে এটা বুঝে ওঠার কোনো সুযোগও নেই। তো সেই জায়গা থেকে আমার জিদ এমনভাবে চাপে যে আমি এমনভাবে কাজ করব যে ব্লু টিমকে পুরা মানুষ চিনবে এবং আমাকে সবাই ফলো আপ করবে। সেটা করতে যাই কিন্তু আপডেট করতে হয়, বিভিন্ন সিস্টেম করতে হয়। তো এইভাবে করেই কিন্তু আজকে এই পর্যায়ে আসছে। আমি কিন্তু একসময় ক্যামেরার সামনে আসতাম না, কারণ আসা হতো না, কারণ হচ্ছে আমি আমার কাজে নিযুক্ত থাকতাম। একটা সময় দেখলাম যে ক্যামেরার সামনে যারা আসে তাদেরকে অনেকেই কোম্পানির মালিক মনে করে, অনেকে তাদের সাথে দেখা করতে চায়, আমার সাথে করতে চায় না। তো মূল পিছন থেকে কিন্তু খেলোয়াড় ছিলাম আমি, কিন্তু তারা এমন একটা পর্যায়ে চলে আসছিল যে অনেক মনে হচ্ছিল তারা অনেক কিছু করে ফেলছে ব্লু টিমের জন্য। ফাইনালি কিন্তু আমি এই সফল ব্যবসায়ের উপায় নিয়ে পর্ব শুরু করলাম, এবং আপনারা জানেন সর্বশেষ আজকে দিয়ে 34টা পর্ব হচ্ছে, এবং এই পর্ব পর্যন্ত যারা 1 থেকে 34তম পর্ব পর্যন্ত দেখেছেন অলরেডি বুঝতে পারবেন যে এখানে কত কিছু শিক্ষণীয় ছিল এবং কত কিছু আমি বাস্তব নিয়ে কথা বলছি। যেখানে এখন কিন্তু যারা করছিল ভিডিও বা আমার একসময় উপস্থাপন যারা করতো তাদেরকে মানুষ ভুলে গেছে, বা এখন জানে যে এই কোম্পানির মূল মানে কে কাজ করতেছে এবং কে মূল মালিক। আলেকজান্ডার তিনি বিশ্বের একজন বয়স কিন্তু অনলি 30 বছর বয়সে মারা গিয়েছিলেন, কিন্তু সে কিন্তু অর্ধ পৃথিবী কিন্তু সে দখল করে ফেলছিল। তো এই যে ইয়াং জেনারেশনের ভিতরে কিন্তু একটা জিদ থাকে, যদি তার একটা তৃষ্ণা পাই যে না আমি পৃথিবী দখল করব, সে কিন্তু পৃথিবী দখল না করতে পারলেও তার অন্তত কিছুটা হলেও দখল করতে পারে, কিছু অংশ দখল করতে পারে। কারণ আমার কাছে মনে হয় এই বাংলাদেশে ইয়াংদের আসলে কেউ দেখতে চায় না, মানে অল্প বয়স যাদের 20 থেকে 30 পর্যন্ত, এদেরকে ভাবে যে সামান্য 10,000 টাকা একটা বেতন মানে চাকরি করবে, এছাড়া কেউ বুঝে না। আমার কাছে মনে হলো যে না, এইভাবে না, আমি ওদেরকে এমন কিছু বুঝাই বা এমন কিছু করি যে তারা বড় কিছু করুক। আজকে আমাদের দেখতে পাবেন, খুব অচিরেই দেখতে পাবেন যে আমাদের একটা স্টুডেন্ট অনার্সে পড়ে, সে কিন্তু গত বছরে সে আমাদের টার্গেট পূরণ করে অলরেডি বাইক এবং 2 লক্ষ টাকা পাইতেছে। তো একটা ইয়াং পারসন আপনারা দেখতে পাবেন যে সে কতটুকু, বা বয়স একদমই কম। তো এদেশে একটা মানুষ অল্প বয়সে যদি এটা করতে পারে, কিভাবে করলো, তাকে আমি বারবার শিখাইতাম এবং তাকেও এখানে জিদ ধরিয়ে দিলাম যে তুমি এখানে যদি তোমাকে এই অঞ্চলের গভর্নর তৈরি করছি, এই অঞ্চলটা তোমার দখল করতে হবে, হয় জয় করতে হবে, নতুবা মানে এখান থেকে হয়তো বা তোমার পরাজয় বরণ করে এখান থেকে পলিয়ে চলে যাইতে হবে। কোনটা চাও, জয় নাকি পরাজয়? সে বললো আমি জয় চাই। তা জয় চাইলে এইভাবে কাজ করতে হবে, তোমার রাত দিন সমান করে কাজ করতে হবে। তো কাজ করলো, ফাইনালি সে সফল হলো। তো এইটাই তো বাস্তবতা, যে জিদ, যে এই পৃথিবীতে যারা জিদের বসে কাজ করে, যারা একাগ্রতা নিয়ে কাজ করে, তারাই কিন্তু ফাইনালি সফল হয়। আপনি আজ ব্লু ড্রিম আপনারা দেখতে পাবেন যে কোথায় আমি একটা সামান্য একজন কি ছিলাম, একটা স্টুডেন্ট থেকে আমি পড়াশোনার পাশাপাশি টিউশনির পাশাপাশি এই ব্যবসা শুরু করি। আজকে ব্লু ড্রিম গ্রুপ কোম্পানি, এবং ব্লু ড্রিমের 750 শোরুম সারা বাংলাদেশে এখন। এবং ব্লু ড্রিমের কিন্তু আপনারা অনেকেই জানেন কিনা জানি না, ব্লু ড্রিমের যেহেতু হোলসেল কোম্পানি, আমি খুচরা কোম্পানির সাথে কম্পেয়ার করতেছি না, তবে হোলসেল কোম্পানির কিন্তু আমাদের কোনো কম্পিটিটর নাই, কারণ আমি একসাথে 38টা আইটেম তৈরি করি, এবং একই সাথে আমাদের এখানে সার্ভিস 17টা সেক্টরে আমরা সার্ভিস দিই কর্পোরেট সিস্টেমে। এবং আপনারা জানেন সর্বশেষ ISO সনদও পেয়েছি আমি। তো আমি যখন একটা জিনিস বুঝি না বা বুঝতে পারি না, তখন কিন্তু জিদ ধরে আমি এটা খুঁজতে থাকি যে এটা করতেই হবে, আমার দ্বারা করতে হবে। আর আমার এই জিদের বসেই কিন্তু আমি একটার পর একটা লিখি যে আজকে আমি এইগুলা করবো। ধরুন আজকে আমার 10টা কাজ করতে হবে, আমি কি করি, আমি লিখে ফেলি যে এই 10টা আমি করবো, একটা করি আবার একটা করি। আর আমার কাছে মনে হয় আমি যখন কাজের নিমগ্ন থাকি, আমি জিদ নিয়ে পড়ে থাকি মূলত, যে আমার করতেই হবে। যখন এই ধরনের কাজে নিমগ্ন থাকে, ফাইনালি কিন্তু ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে সফল হই। তো আপনি আপনার জায়গা থেকে আপনি যদি কোনোভাবে ভাবেন যে না আমি এটা করবই, আপনি কিন্তু করতে পারবেন, কিন্তু আসলে আপনারা ওই জিদ নেন না। আপনারা কাজ করতেছেন, করা দরকার তাই করতেছেন, কিন্তু আপনাদেরকে জিদ আছে যে না আমি ইনশাল্লাহ 1 বছর পর আমি একটা বাইক কিনবো। তো যদি আপনি টার্গেট নিয়ে বাইক কেনার টার্গেট নেন, 1 বছর পর বাইক না কিনতে পারেন, একটা সাইকেল কেনার কিন্তু সমর্থ হয়ে যাবে আপনার।
কিন্তু আপনারা তো ওই জিদ নিয়ে কাজ করেন না। আপনাদের হচ্ছে দিন আসতেছে, রাত আসতেছে, এইভাবে টাইম পাস করে ফেলতেছেন, ভাবতেছেন ভবিষ্যতে করব, কিন্তু ভবিষ্যৎ আপনাদের লাইফে আসতেছে না। তো সময় এমন একটা সময় যে আপনি 2 বছর বা 5 বছর পর, আমি অনেক আগে বলছিলাম যে এ দেশে একটা সময় এসে কোনো ব্যবসায়ী আর তৈরি হবে না, নতুন উদ্যোক্তা তৈরি হবে না। সেটার কিছুটা এখনও হয়তো বা বুঝতে পারতেছেন। যদি একজন ব্যবসায়ী বা উদ্যোক্তা, বিশেষ করে পোশাক ব্যবসায়ী বা যে কোনো ব্যবসায়ী হোক, যারা তৈরির সাথে যুক্ত, প্রতিদিন যদি 4 ঘন্টা বা 5 ঘন্টা বা 4 বার বা 5 বার কারেন্ট না থাকে, তাহলে তার যদি 10 জন ওয়ার্কার থাকে, সেই 10 জনকে আপনার 5 ঘন্টা কারেন্ট না থাকলে তাদেরকে কিন্তু ওই 5 ঘন্টা লস হয়, প্রোডাকশন লস হয়। এইভাবে কয় মাসে লস দিবে? 5 মাস, 3 মাস, 2 মাস, একসময় উদ্যোগটা হারিয়ে যাবে। এবং সরকারি যত নীতি নিয়ম বা অনেক কিছু নতুন নতুন আপডেট হচ্ছে, তো এইগুলো কিন্তু আগে ছিল না। আগে যত সহজে ব্যবসা করছেন, বর্তমান আসেন এত সহজ না, সব কিছু অত্যাধুনিক হয়ে গেছে, সব অনলাইন সিস্টেম হয়ে গেছে। আপনি চাইলেও আর চুরি করার সুযোগ নাই। ও সেই জায়গা থেকে আপনার যা করবেন এখন করতে হবে, ভবিষ্যতে আর ওই পরিমাণ সুযোগ পাবেন না। জিদ নিয়ে পড়ে থাকুন এবং সততা নিয়ে থাকুন এবং মেধা এবং সৃষ্টিশীল চিন্তা সব কিছু কম্বিনেশন করে সফল হন। আপনার পৃথিবী বদলে যাবে আপনার জিদের বসে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।